مولانا محمد اللهم صل وسلم وبارك عليه। ভাইয়ের আমার, আমরা 30টা রোজা পালন করতে পেরেছি। সকলে আল্লাহর কাছে শুকরিয়া থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে আল্লাহ পাক প্রত্যেক ভালো কাজের বিনিময়ে তার ওই কাজটাকে 10 গুণ বৃদ্ধি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমরা 30টা রোজা রেখেছি, মানে শুধু 30টা রোজা না, 30টা রোজাকে যদি আমরা 10 গুণ বৃদ্ধি করে কত হয়? 3 × 30, 300 রোজা রাখার সব আল্লাহ পাক আমাদের আমলনামার মধ্যে দিয়েছেন, বলেন মারহাবা। মারহাবা। এখন যদি আমরা শাওয়ালের 6টি রোজা রাখি, বলেন কোন মাসের? শাওয়াল। শাওয়াল মাস। আজকে শাওয়াল মাসের 1 তারিখ, ঠিক না? তাহলে আজ থেকে এই 30 দিনের ভিতরে 6টি রোজা আপনি যেদিন সুবিধা হয় একাধারে রাখতে পারেন, আলাদা আলাদা রাখতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সিত্তা মিন শাওয়াল কামা কাসিয়ামিদ দাহরি কুল্লি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, পরিপূর্ণ করলো, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে পুরো বছর রোজা পালন করা সওয়াব দান করে দেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আফসোসের বিষয় হলো আমরা বেড়া মানুষ এগুলো আবার একটু কম পালন করি, আমাদের মা বোনেরা খুব বেশি পালন করে। তো মা বোনদের জন্য এক ফতোয়া আর আমাদের জন্য কি আলাদা ফতোয়া নাকি একই রকম? একই। তাহলে আমরা চাই কিনা যে আমরা সারা বছর রোজা পালন করা সওয়াব পেতে চাই না আমরা? আপনার এমন হতে পারে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, একটা নেকির জন্য আপনি বিপদে পড়ে যাবেন। একটা সম্প্রদায় আছে আসহাবে আরাফ, বলেন কোন সম্প্রদায়? আসহাবে আরাফ, যাদের নেকির পাল্লা এবং গুনাহের পাল্লা সমান থাকবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতও দিবে না, জাহান্নামে দিবে না, একটা প্রাচীরের মধ্যে বছরের পর বছর ফালায় রাখবেন। তাহলে আমি আপনি কি তাদের মতো হতে চাই? একটা নেকির কারণে সন্তান যাবে মার কাছে, মা ও মা আমার একটা নেকি দরকার, আপনি যদি আমাকে একটা নেকি দান করেন তাহলে আমি জান্নাতে চলে যেতে পারবো। মা বলবেন, তুমি কে বাবা? আমি তোমাকে চিনি না, আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মা সন্তানের জন্য নিজের জানটাকে কুরবান দিতে প্রস্তুত, বাবা নিজের সন্তানের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত। সারাদিন রোদের মধ্যে কাজ করে নিজের শরীরের চামড়াটাকে একেবারে মলিন করে ফেলে, ওই বাবা ওই মা সন্তানকে চিনবে না, বলবে আমার বিয়ে হয় নাই। এমন একটা মুসিবতের সময় ওই দিন আসবে, সেদিন আপনাকে কে তরাবে? সেদিন আপনাকে কে তরাবে? সেদিন যদি আপনার নেক আমল না থাকে আপনার কি উপায় হবে? সেদিন যদি আপনার রসুলের প্রেম না থাকে আপনার কি উপায় হবে? রসুলের মহাব্বত, এটাও তো একটা সওয়াবের কাজ। মহাব্বত কি শুধু অন্তরে নাকি আমল দিয়ে করতে হয়? আর আমি আরেকটি আমল বলেই যাই, কিন্তু আমলের কথা উল্লেখ হয়েছে। আমাদের আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়া। মিশকাত শরীফের হাদিস, রহিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া। আল্লাহ রাসূল নিজে বলেছেন, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক, যার সামনে আমার রাসূলের আমি রাসূলের নাম উল্লেখ করা হয়, আমি রাসূলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, কিন্তু আমার উপরে দরুদ শরীফ পড়ে না, আমার উপরে দরুদ পড়ে না, তার নাক ধুলাই মলিন হোক। মানে কি? সে ধ্বংস হোক, সে অভিশপ্ত, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা অন্তত আজ থেকে রাসূলুল্লাহর নাম আমাদের কানে যখনই আসবে, আমরা যখনই বলবো, তখনই একটা শব্দ আমরা উচ্চারণ করব, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।